গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে এখানে বুধবার 15 তারিখ, আর আমাদের জন্য খুবই আনন্দের একটা দিন। আমার দেওরা যা বাংলাদেশ থেকে আসছে, তো 15-16 বছর আগে অ্যাপ্লাই করেছিল ওর ভাইয়ে। যেহেতু এখানে ইমিগ্রেন্টদের একটা সুযোগ সুবিধা আছে, ওদের ভাই বোনদের জন্য ওরা অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারে। একটা টাইম পিরিয়ড পরে তারা আসতে পারে, লাইক 10-15 ইয়ার্স আসুক, 10-15 ইয়ার্স পরে ওরা আসতে পারে। তো সেরকমই আমাদেরও তাই হয়েছে। 2007 অ্যাপ্লাই করেছিল ভাইয়ের জন্যে। তো অনেক বছর পরে সেই স্বপ্নটা পূরণ হতে চলছে। আজকে আমরা বের হচ্ছি এখন এয়ারপোর্টের দিকে। এখন এখানে প্রায় 10:30, 11:15 বাজে। সকাল 9টার সময় ফ্লাইট ল্যান্ড করেছে, কিন্তু ইমিগ্রেশন শেষ করে আস্তে আস্তে একটু টাইম লাগবেই। তো আমরা এখন বের হচ্ছি। আইসা আজকে বোন আসবে, সেই জন্য স্কুলেও যায়নি। সে স্কুলে যেতে চাইছে না, ওর বোন আসবে। 5 বছর একটা আমার দেওরের মেয়ে আছে, তো সেই জন্য সে স্কুলে যায়নি। পিয়ুষ আছে, মা আছে, আমরা সবাই এখন বের হচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি এখন একটা ফ্লোরিস্টের দোকানে আসছি ফুল কেনার জন্য। হ্যালো, এই হচ্ছে ফুলের দোকান। এখানে ফুল কেনা হয়ে গেছে। তোমার আনন্দটা বলো, কেমন লাগছে আজকে? মুখটা একটু দেখি। আমার আনন্দটা একদম ব্লাশ করছো তুমি। আনন্দটা কি বলবো, হ্যাঁ ভাষা প্রকাশ। দীর্ঘ 17 বছর পরের যে অপেক্ষা, হ্যাঁ সেটা কি করে বুঝাবো। আমরা লাস্ট টাইম দেখেছিলাম তাদেরকে কত 2015 না 16 ওর বিয়েতে। আজকে কয় বছর হয়ে গেছে? 8 বছর। 8 বছর পরে দেখা হবে। তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মেয়ে, বংশের মেয়ে আরিয়ানা, আমার ভাইয়ের মেয়ে, তো ওকেও দেখবে প্রথমবার। দেখি নাই 8 বছর ধরে। 8 বছর না, ও তো 5 বছর। 5 বছর আর কি। ভাইকে দেখবে 8 বছর পর, ভাইকে আর ভাইয়ের বউকে দেখবে যে 8 বছর পর, আর ভাইয়ের মেয়েকে দেখবে যে 5 বছর পর। 5 বছর পর জন্ম। ওর বয়সই তো 5 বছর। আমরা সকলে এক্সাইটেড। দেখি, চলুন দেখাই আপনাদেরকে। তোমার কেমন লাগছে মা? অনুভূতি কিরকম তোমার অনুভূতি? অনেক খুশি। গত বছর ধরে ওদেরকে অপেক্ষা করে 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 আসবে, আমরা দুবাই থেকে একসাথে মিট করব। হ্যাঁ, কত না একসাথে লাগেজ নিয়ে আসবো। তারপরে যাওয়ার পরে লাগেজও ওটা দিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে তুমি চলে আসো। সত্যি সত্যি ওইটা নিয়েও আসছে। মাসির লাগেজটা দিয়ে এসছে। গত বছর বাংলাদেশে গেছিল মা, তখন একটা লাগেজ ওকে দিয়ে এসছে, বলছে তুমি নিয়ে আসবে এই লাগেজটা। এখন আমরা এয়ারপোর্টের রাস্তার দিকে যাচ্ছি। এখানে এখন একটু কাজ চলছে, রোডের কনস্ট্রাকশন চলছে। আর ওদিকটা যায় এয়ার ট্রেন। ওখানে ওই গানটা করবে, কি করে তোকে বলবো তুই যে রক্তের বাঁধন কি বলো সে তুমি? হ্যাঁ, ভাই বরদন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কাজ। এখন সকল নারীরা কিছু মাইন্ড করবেন না। আপনারা যারা সংশোধনে আছেন তারা, হ্যাঁ তাদের প্রতি না, যারা অসংশোধনে আছেন এখনো সংশোধন হয়ে যান। হ্যাঁ, ভাই ভাইয়ের মধ্যে সম্পৃক্ততা থাকবে। হ্যাঁ, বউ এবং বউদের মধ্যে যে, বোনের মনের মধ্যে যে আন্তরিকতা, সেটাই বজায় রাখুন আশা করি। হ্যাঁ, সেজন্য সকলের প্রতি আমার অনুরোধ রইল। তোমার এক্সাইটমেন্টে কিন্তু কথাও জড়িয়ে যাচ্ছে এখন। আরিয়ানা যদি বলে বাবা চলো আমি চলে যাবো বাংলাদেশে, আর থাকবো না। পিয়ুষ যেমনি বলে মা দিল্লিতে গিয়ে পৌঁছে বলছে যে প্রথমবার যখন যাচ্ছি 2009-এ, পিয়ুষ বলছে যে মা দিদিকে ক্যান্ডি গুলো দিয়ে দাও না, আমরা এখন চলে যাই বাবার কাছে। দিদি এখানে দেখেনি, এখানে তো বলবে কি দিদিকে দেখে নিয়েছে, মাম্মিকে দেখে নিয়েছে, চলো আমরা চলে যাই। আমি মাম্মাকে মিস করছি, আমি বড়দিকে মিস করছি, সবাইকে মিস করছি, চলে যাবো। আমাদের আরেক ফ্রেন্ড রাজীব দাও এসছেন। টার্মিনালে ঢুকেছি আমরা। এখন বৃষ্টিও পড়ছে বাইরে, ওয়েদারটা খুবই বাজে আজকে। মানে এই পুরো উইকটাই এই ধরনেরই ছিল, ক্লাউডি, বৃষ্টি, এই ধরনের পিটপিট করে বৃষ্টি পড়া। টার্মিনাল 4, আমরা এখন টার্মিনাল 4-এ ঢুকবো।
যে সারাদিনটা কি বাজে না, বৃষ্টি বৃষ্টি। আমাদের আরেক দাদাকে আমরা বলেছি আসার জন্য, রাজীব দা, উনিও এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে আছে ওখানে। আমরা একটু পেছনে আছি, একটু জ্যামে পড়েছিলাম। তবে ওনার বাড়ি একদম কাছে এয়ারপোর্টের থেকে, তো আমরাও কাছে আছি, 3-4 মিনিটের ব্যবধান। এই টার্মিনাল 4। এখন অবশ্য এয়ারপোর্টে প্রচুর কাজ চলছে না, দেখো কনস্ট্রাকশনে প্রচুর কাজ চলছে এখন, নতুন নতুন রাস্তা বানাচ্ছে এখন এখানে। এয়ার ট্রেনটা হাফ কেন, একটা শুধু বগি চালাচ্ছে, এটা দুটো থাকে। আমরা জায়গা না হলে এয়ার ট্রেনে বেরিয়ে যাবো আমরা এসে গেছি এখানে, অ্যারাইভালে এসেছি। ফাইনালি ফাইনালি আমাদের মেয়ে এসছে এখানে। এই হচ্ছে আমার দেওর, আমার যা নিতু। এই হচ্ছে আরিয়ানা। খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছি, তুমি তো একদম সিক হয়ে গেছো শোনা। গায়ে এখনো জ্বর আছে, ওষুধ দিয়ে দেবো। তো বাইরে যাবে বাবাকে কল দাদা। এখানে মানে ওয়াইফাই দেখাচ্ছে কিন্তু জেঠুর সাথে প্রথম দেখা। আনবো নেব। এই রাজীব দাকে ফোন দিয়েছো? রাজীব দাকে? হ্যাঁ, আমরা একটু মেস আপ হয়ে গেছি এখানে। ওরা এসে দাঁড়িয়ে আছে, আমরা পেছনে, ওরা ভেতরে। ফোন এখানে ওয়াইফাই কানেক্ট করতে পারছে না। বাবারি দাদা দাদা মা, আসো আসো। ঘরে গিয়ে বাবারি দিদার সাথে দেখা হয়েছে। দাদা থ্যাংক ইউ, দাদা থ্যাংক ইউ দাদা। এই হচ্ছে আমাদের রাজীব দা, যে কোনো বিপদে এসে যায় তাড়াতাড়ি ডাকলেই। এখন লাগেজ তুলছি। এই তো আমাদের গাড়ি এদিকে। আসো এদিকে বসে যাও নিতু, ওটাতে বসো। বাবার সাথে দেখা। আরিয়ানা ওই তো ওদিকে গাড়িতে উঠে গেছে। হবে জায়গা হবে? হ্যাঁ আচ্ছা। ফাইনালি অনেক কষ্ট করে পেয়েছি, কেন এখানে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। যার কাছ থেকে ফোন নিয়েছে সে এয়ারপোর্টের কোনো এমপ্লয়ি না, তাও ওদেরকে হেল্প করেছে। তো এখন আমরা ফাইনালি উঠছি, বাড়ির দিকে যাচ্ছি। বৃষ্টিও পড়ছে বাইরে। ফাইনালি এয়ারপোর্টের কাজ শেষ, গাড়ি একটা আগে চলে গেছে, রাজীবদার গাড়ি, আর আমরা এখন লাইটে ওয়েট করছি। দাদা আমাদেরকে ড্রপ দিয়ে এখন চলে যাচ্ছে। এইখানে এগুলো নামিয়ে দিল। বাবা নমস্কার করাটা এখন বাকি ছিল, ওটা করতেই হবে না? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আসবেন দাদা, আসবেন। পার্টি
না আরিয়ানা আসবে, ও এক্সাইটেড আরিয়ানার জন্যে। চলো হার্ড টাইম, সবচেয়ে বড় হার্ড টাইম এই লাগেজ গুলো তোলা। আসো, ওয়েলকাম। থাক থাক, ওরা উঠাবে, তুমি করো না, তোমরা এসে যাও, তোমরা এসে যাও, তোমরা পারবে না ওগুলো তুলতে। লাগেজ যত কম হবে তত বলছি ভালো। চলো বাবা। ফাইনালি আমরা এখন বাড়িতে এসেছি, 11:30 বাজে এখন। তো এই ছিল আমাদের আজকের গুড নিউজ। ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, আমাদের ফ্যামিলি মেম্বার এসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ব্লগে। বাই, টেক কেয়ার।